এই যে ডিমের খোসাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এরকম করে করে একটু গুঁড়ো করে নেব। অনেকে ব্লেন্ড করে নেয়, ওই ব্লেন্ডারে আবারও আমাদের মশলা পিষে খাইতে কেমন যেন একটু ঘৃণা ঘৃণা লাগে। এই জন্য এরকম করে আমি ছোট ছোট করে নিই। একেবারে পাউডার করে নেওয়ার থেকে আমার কাছে এরকমই আরও ভালো লাগে। তো আপনাদেরকে আমি একটা সারপ্রাইজ দিই, দেখাই। আমার ছাদ বাগানে দেখেন কলা মরিচ, মাশাল্লাহ বলবেন কিন্তু। ওই যে আরেকটা, সবাই কিন্তু মাশাল্লাহ বলতে ভুলবেন না। তো আমি এখন এই মরিচ গাছের গোড়ায় অল্প অল্প করে ডিমের খোসা দিয়ে দেব। এই যে এরকম করে অল্প অল্প করে আমি দিয়ে দেবো এবং খুঁচাই দেব। তারপরে এই যে দেখতে পাচ্ছেন বেগুন গাছে বেগুন হয়েছে, এই যে গাছের গোড়ায়ও আমি দিয়ে দিলাম। এই যে আমার সপেদা গাছে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ফুল আসছে, প্রচুর পরিমাণে ফুল আসছে। তো আমি সপেদা গাছেও ডিমের খোসা দিয়ে দিব, কিন্তু আমি সাইড থেকে মাটিগুলো একটু সরাই নিয়ে চারি সাইডে দিব। চারি সাইড থেকে আমি মাটি সরাই উপরে তুলে নিছি। এই যে এবার চারিদিকে আমি ডিমের খোসা দিয়ে দিব, এবার মাটিগুলো ডিমের খোসা দিয়ে ঢেকে দিব। এই যে আমি ঢেকে দিলাম। আপনারা যখন কোনো গাছে ফল ফুল আসে, বিশেষ করে ফুল আসে, তখন কিন্তু ডিমের খোসা দিতে হয়। ডিমের খোসায় প্রচুর পরিমাণে আয়রন থাকে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ছাদ বাগানের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।